আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অনেকেই জানতে চান যে কোন সময় বাচ্চা ধরার প্রবণতা সবথেকে বেশি থাকে। তো আপনারা যেটা খেয়াল রাখবেন সেটা যেদিন মাসিক হবে সেদিনকে প্রথম দিন ধরতে হবে। দেখা যায় যে যাদের নিয়মিত 28 দিন পর পর মাসিক হয় তাদের 14তম দিনে ডিম্বাশয় থেকে ডিমটা বের হয়ে আসে। এখন আমাদেরকে জানতে হবে ডিমটা কতক্ষণ বাঁচে। ডিমটা কিন্তু 2 দিন বাঁচে, 48 ঘন্টা। আর স্পার্ম হচ্ছে 72 ঘন্টা বাঁচে, মানে 3 দিন। তাহলে যেদিন মাসিক হবে সেদিন যদি প্রথম দিন ধরি তাহলে বাচ্চার কিন্তু মানে ডিম্বাশয় থেকে ডিমটা ফুটে বের হয়ে আসবে হচ্ছে আপনি 14তম দিনে। তাহলে আপনি অবশ্যই মাসিকের 13, 14, 15তম দিনে এই 3 দিন কিন্তু অবশ্যই স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে। আর এর আগেও দেখা যায় যে যদি ডিমটা পরে যদি ম্যাচিউরড হয়, মানে ডিমটা যদি পরে বের হয়ে আসে কিন্তু স্পার্ম যদি আগে গিয়ে থাকে তাহলেও কিন্তু বাচ্চা ধরতে পারে, কারণ স্পার্ম কিন্তু 72 ঘন্টা বাঁচে। সেই ক্ষেত্রে আমরা প্রথম 10 দিনকে সেফ পিরিয়ড বলি, মাঝখানের 10 দিনকে ডেঞ্জার টাইম বলি, যখন বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আর লাস্টের 10 দিন কিন্তু আবার সেফ পিরিয়ড বলি। কিন্তু সব থেকে বেশি সম্ভাবনাময় সময় তাহলে কোনটা হবে? মাসিকের 13, 14, 15তম দিন। আরেকটু যদি আমরা বেশি ধরতে চাই তাহলে কিন্তু 12, 13, 14, 15, 16 এই কয়টা দিন অবশ্যই স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে। তাহলে আশা করি দেখা যাবে যে আপনাদের বাচ্চাটা তাড়াতাড়ি কনসেপ্ট করেছে। এরপর এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।